নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, যবে থেকে কলকাতা নাইট রাইডার্স 24,75,00,000 টাকা দিয়ে মিচেল স্টার্ককে নিয়েছে, তারপর থেকে প্রায়শই প্রত্যেক ভিডিওতেই একটা কমেন্ট আমি একাধিক মানুষের কাছ থেকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে, দাদা স্টার্ক কি খেলতে আসছে না? স্টার্ক সত্যি আসছে তো? স্টার্ক যদি না খেলতে আসে, স্টার্ক কি টাকাটা পাবে? যদি স্টার্ক দুটো ম্যাচ খেলে চলে যায়, স্টার্ক কি সব টাকা নিয়ে চলে যাবে? মানুষ এমনভাবে কমেন্ট করছে যেন টাকাটা নিজের পকেট থেকে দিচ্ছে। তো সেই ব্যাপারগুলোই বলবো, এই ব্যাপারটাও এক্সপ্লেন করে দেবো, এবং তার সঙ্গে স্টার্ককে নিয়ে যে ভুলভাল রিউমারগুলো ছড়াচ্ছে সেইগুলো নিয়েও আমরা কথা বলবো। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো প্রশ্নটা হচ্ছে, স্টার্ক কি খেলতে আসবে না? আরে ভাই, কেন আসবে না? 25 কোটি টাকা পাচ্ছে একটা প্লেয়ার, সে কেন খেলতে আসবে না? একটা বার সে আসেনি, ইনজিওর্ড হয়ে গেছিল, সেটাও একটা ব্যাপার ছিল। তা বলে সে আসবে না? সেই কলকাতা নাইট রাইডার্স 2018-তে স্টার্ককে নিয়েছিল, স্টার্ক যে আসেনি সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল। সেটাকে ধরে নিয়ে লোকে যা তারই উপর ছড়াচ্ছে। কে ছড়িয়ে দিয়েছে? স্টার্কের ওয়াইফ নাকি 5 মান্থসের প্রেগনেন্ট, এবং সেই নিয়ে অনেকে আমাকে জিজ্ঞেস করছে, দাদা এটা কি সত্যি? হ্যাজলউডের মতো স্টার্কও কি তাহলে আসছে না, ওয়াইফের পাশে থাকছে? আরে ভাই, স্টার্কের ওয়াইফ হচ্ছে ক্রিকেটার, অস্ট্রেলিয়ার ওমেন্স টিমের ক্যাপ্টেন। একটু খবরাখবর রাখো, ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া মহিলা দলের টেস্ট ম্যাচ চলছে, সেখানে ক্যাপ্টেন প্লাস উইকেট কিপার অ্যালিসা হেলি, স্টার্কের বউ, সেই ইন্ডিয়াতে ক্রিকেট খেলছে, সেখানে সে ক্যাপ্টেনশিপ করছে প্লাস উইকেট কিপিং করছে, তাও টেস্ট ম্যাচে। তো এরপরও যদি কেউ এরকম রিউমার ছড়ায়, কি জাতা লেভেলের অবস্থা। তো সেক্ষেত্রে অবশ্যই স্টার্ক খেলতে আসবে, স্টার্কের আশা নিয়ে কোনো সমস্যা নেই। স্টার্ক গোটা আইপিএলও অ্যাভেলেবেল থাকবে। স্টার্কের মেন নজর কিন্তু 2024 টি-20 বিশ্বকাপে ভালো কিছু করা, এবং অ্যাকচুয়ালি সেই কারণে সে আইপিএলে নাম দিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, চিন্তার জায়গা একটা যেটা আছে সেটা হচ্ছে, স্টার্ক কিন্তু 6টা টেস্ট ম্যাচ খেলবে। পাকিস্তানের সঙ্গে এখনো 2টো টেস্ট ম্যাচ খেলবে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 2টো, এবং নিউজিল্যান্ডের সঙ্গে 2টো। এবার 6টা টেস্ট ম্যাচ খেললে তার বডির উপর কিছুটা প্রেশার তো পড়বে। সেক্ষেত্রে এটাই প্রার্থনা করতে হবে যেন ইনজুরি না আসে, ইনজিওর্ড না হয়ে যায়। যদি ইনজিওর্ড না হয়ে ফিট থাকে, স্টার্ক গোটা আইপিএল খেলবে। এবার যেটা আর একটা প্রশ্ন অনেকে জিজ্ঞেস করছো, যে স্টার্ক যদি খেলতে না আসে তাহলে কি সে পুরো টাকাটা পাবে? না ভাই, স্টার্ক যদি খেলতে না আসে সে একটা টাকাও পাবে না। স্টার্ক যে 2018-তে খেলতে আসেনি, সেখানেও স্টার্ক একটা টাকাও পায়নি। কোনো প্লেয়ার খেলতে এলে তবেই সে কিন্তু টাকা পায়, খেলতে না এলে স্টার্ক যদি খেলতে না আসে, সেক্ষেত্রে ওই 25 কোটি টাকাটা সে পাবে না। 24,75,00,000, আমি রাউন্ড ফিগার 25 কোটি ধরে নিচ্ছি। এবার আর একটা প্রশ্ন হচ্ছে, যদি স্টার্ক এসে 2-3টে ম্যাচ খেলে বলে আমি ইনজিওর্ড হয়ে গেছি, সে তো টাকা পেয়ে গেল, সে তো বাড়ি চলে যেতে পারে। আরে ভাই, এতটা নেগেটিভ কেন ভাবছো? আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, ওই যে 25 কোটি টাকা, ওটা কিন্তু 14টা ম্যাচ খেললে তবেই পাবে। ওটা এমন নয় যে অকশনে বিক্রি হলো মানেই পেয়ে গেল। স্টারকে ওই টাকাটা পুরোটা পাওয়ার জন্য গোটা আইপিএল অ্যাভেলেবেল থাকতে হবে। এবার টিম তাকে প্লেইং ইলেভেনে রাখছে কি রাখছে না সেটা অন্য কথা, বা যদি তার ইনজুরি হয়ে যায়, খেলতে না পারে, সেটা অন্য কথা। তবে যদি সে পুরোপুরি অ্যাভেলেবেল না থাকে, তাহলেও সে কিন্তু পুরো টাকাটা পাবে না। এই যে 25 কোটি মতো টাকা, যে টাকাটা স্টার্ক বিক্রি হয়েছে, এটা কিন্তু ম্যাচ ফি দিয়ে ভাগ হবে, সেই হিসেবে সে কেকেআরের থেকে টাকাটা পাবে। নর্মালি 14টা ম্যাচ খেলতে হবে, প্লে অফে উঠলে সেখানে আরো বাড়বে, 15টা 16টা 17টা হতে পারে। বাট নর্মালি আমরা 14টা ম্যাচ দিয়ে যদি ভাগ করি, সেখানে ওই স্টার্কের প্রতি ম্যাচের ম্যাচ ফি হবে 1,75,00,000 টাকা মতো একটা অ্যামাউন্ট। তো সেক্ষেত্রে স্টার্ক যদি 3টে বা 4টে ম্যাচ খেলে, ওই ধরো তোমার পাবে হচ্ছে তার 7 কোটি মতো টাকা। পুরো টাকাটা পাবার জন্য স্টার্ককে নিজেকে অ্যাভেলেবেল রাখতে হবে। টিম তাকে খেলাবে কি খেলাবে না সেটা অন্য কথা। যেমন লকি ফার্গুসন, লাস্ট ইয়ার 10 কোটি টাকা সে নিয়ে গেছে, সে অ্যাভেলেবেল ছিল, কেকেআর তাকে খেলায়নি। তবে লিটন দাস, সে 50 লাখে বিক্রি হলো, শুরুর দিকে অনেক ম্যাচে অ্যাভেলেবেল ছিল না, লাস্টের দিকেও একটা বা দুটো ম্যাচে অ্যাভেলেবেল ছিল না। সেখানে প্রায় 14টা ম্যাচের মধ্যে ধরো লিটন দাস বোধহয় 7টার মতো ম্যাচে অ্যাভেলেবেল ছিল, নিজেকে অ্যাভেলেবেল রাখতে পেরেছিল কেকেআরের জন্য, খেলেছিল একটা ম্যাচ। তো সে হাফ টাকা পাবে, 50 লাখে বিক্রি হয়েছিল, সে 25 লাখ মতো পেয়েছে। তো এইভাবে কিন্তু টাকাটা দেওয়া হয়। টাকাটা অকশন হলো প্লেয়ারদের ব্যাংকে চলে গেল সেরকমটা না, পুরো টাকা পেতে পেতে আইপিএল এর পরও 3-4 মাস চলে যায়। আইপিএল চলাকালীন হাফ টাকা বোধহয় প্লেয়ারদের দিয়ে দেওয়া হয়, বাকি হাফ টাকাটা দিতে আরো সময় লাগে। তো এইভাবে কিন্তু পেমেন্ট করা হয়। তো সেক্ষেত্রে স্টারকে টাকাটা পাবার জন্য খেলতে আসতে হবে। আর এত টাকায় বিক্রি হচ্ছে, সে কেন সেই অফার ছাড়বে? লাস্টবার যখন আসতে পারেনি, নাম দিয়ে আসতে পারেনি, তখন তার ইনজুরি ছিল, আর বাকি টাইমটা সে নিজের ন্যাশনাল টিমে ফোকাস করার জন্য আইপিএল খেলে না, এই টাকার অফারটাকে সে ছেড়ে দিয়েছিল। বাট এবারে যখন নাম দিয়েছে, সিলেক্ট হয়েছে, সে ফিট থাকলে অবশ্যই খেলবে। আর প্রার্থনা এটাই করতে হবে যেন ফিট থাকে। তো সেই হিসেবে কোনো সমস্যা নেই, স্টার্ক গোটা আইপিএল এর জন্যই অ্যাভেলেবেল থাকবে। উল্টোপাল্টা রিউমার্সে কান দিয়ে কোনো লাভ নেই, স্টার্ক কিন্তু পুরোপুরি অ্যাভেলেবেল আছে। কলকাতা নাইট রাইডার্স তার সঙ্গে কথা বলেছে, তোমাদের অনেকদিন আগে সেটা আমি খবরে জানিয়ে দিয়েছিলাম নিউজ করে।
যে কেকেআর স্টার্কের পেছনে যাবে, স্টার্কের সঙ্গে কথাবার্তা বলে নিয়েছে, মানে আগে যেটা হয়েছিল সেই সমস্ত ঝামেলা মিটিয়ে মুভ অন করে গিয়েছে, এবং সেটা তোমরা দেখতেই পেয়েছো অকশানে কি হয়েছে। তো সেক্ষেত্রে স্টার্ককে নিয়ে কোনো চিন্তার জায়গা নেই, সে পুরো আইপিএলে অ্যাভেলেবেল থাকছে। তো স্টার্ককে নিয়ে চিন্তার কোনো জায়গা নেই, যে রুমার্সগুলো ছড়াচ্ছে সবই আর কি ফেক রুমার্স। মানে বর্তমানে এত ফেক নিউজ ছড়িয়ে যায়, এখন তো ইন্ডিয়া সাউথ আফ্রিকাতে আছে, এবং ইন্ডিয়া একটা মানে নিজেদের মধ্যে ইন্ট্রা স্কোয়াড ম্যাচ খেলেছে টেস্ট সিরিজের আগে প্রস্তুতির জন্য, নিজেদের মধ্যেই ম্যাচ খেলেছে একটা। তো সেখানে দেখলাম অনেকে রিপোর্ট করছে বিরাট কোহলি দারুণ খেলেছে, দারুণ টাচে আছে বিরাট কোহলি, এই টাইপের খবর দেখলাম ইন্টারনেটে ছড়িয়ে গেছে। তারপর খবর এলো যে বিরাট কোহলি ম্যাচ খেলা তো দূরের কথা, নিজের ফ্যামিলির কিছু প্রবলেমের জন্য 3 দিন আগেই ইন্ডিয়াতে ফিরে গিয়েছে। এবার ভাবো মানে কি লেভেলের ফেক নিউজ ছড়ায়। অ্যালিসা হেলি ইন্ডিয়াতে ক্রিকেট খেলছে, তাকে নিয়ে নাকি এইসব খবর ছড়াচ্ছে যে স্টার্ক নাকি বউয়ের জন্য আসতে পারবে না। তবে স্টার্কের পাশাপাশি অনেকে বলেছিল যে কেকের যে ব্যাকআপ বোলার স্টার্কের গাস অ্যাটকিনসন, তাকে নিয়ে কিছু বলতে, সে কেমন বোলার তাকে তো খুব বেশি দেখা যায়নি। তো গাস অ্যাটকিনসন বর্তমানে ইংল্যান্ডের জাতীয় দলের প্লেয়ার, এবং একদমই নতুন, মানে তার ইন্টারন্যাশনাল কেরিয়ার জাস্ট শুরু হচ্ছে, তবে ভবিষ্যতের স্টার কিন্তু সে হতে পারে। তো এবার দেখো গাস অ্যাটকিনসনকে নিয়ে বললে তার সব থেকে পজিটিভ জায়গা হচ্ছে তার স্পিডটা কিন্তু মারাত্মক। সে কিন্তু মার্কুট বা তোমার অ্যান্ড্রিচ নরকিয়াদের মতো ইজিলি 150 ক্লিক করতে পারে। তো 150 গতিতে সে ইজিলি বল করতে পারে, যেটা তার সব থেকে বড় পজিটিভ জায়গা। 25 বছর বয়স, এবং তাকে কিন্তু ইংল্যান্ডের মিডিয়াতে, ইংলিশ মিডিয়াতে বলা হচ্ছে ভবিষ্যতে জোফরা আর্চার। মানে জোফরা আর্চার সে তো মানে পুরো ইনজুরিতে একদমই কাবু থাকে, খেলতেই পারে না। তো তার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু ইংল্যান্ড ক্রিকেট টিম তারা গাস অ্যাটকিনসনকে দেখছেন, তার মধ্যে অনেক পোটেন্সিয়াল দেখতে পেয়েছে, যেই কারণে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স না থাকার পরও তাকে কিন্তু ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপে নিয়ে এসেছিল। ওয়ার্ল্ড কাপে সে কিন্তু ইডেনে খেলেও গিয়েছে পাকিস্তানের এগেনস্টে, যে ম্যাচে সে 2টো উইকেট নিয়েছিল। তার আগে সে টি20তে ডেবিউ ম্যাচ খেলেছিল তোমার নিউজিল্যান্ডের এগেনস্টে, প্রথম ম্যাচেই 4টে উইকেট নিয়েছিল, দ্বিতীয় ম্যাচে 2টো উইকেট। শুরুটা দুর্দান্ত করেছিল গাস অ্যাটকিনসন। তবে রিসেন্ট ওয়েস্ট ইন্ডিজ সফরে একটা ম্যাচ খেলেছে, সেখানে ভালো রকম মার খেয়ে গিয়েছে, 2 ওভারে 33 রান খেলেছে। তো সে ওভারঅল 3টে টি20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, বাট তাকে নেবার পেছনে তার পোটেন্সিয়ালটা হয়তো কেকেআর দেখেছে, যে এই প্লেয়ারটা ভবিষ্যতে বড় কিছু করতে পারে, বড় বোলার হতে পারে। মিচেল স্টার্ক তার দিকে কেকেআর হয়তো 2024 আইপিএল এর জন্যই দেখছে, 2025-এ গিয়ে তাকে আবার হয়তো দেখা নাও যেতে পারে। বাট গাস অ্যাটকিনসন এমন একটা প্লেয়ার হতে পারে যার দিকে ভবিষ্যতে তাকানো যেতে পারে। ইভেন রিসেন্ট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টি20 সিরিজে সে না খেললেও ওডিআই সিরিজে 3টে ম্যাচে 6টা উইকেট কিন্তু সে নিয়েছে। নতুন বল সুইং করাতে পারে, স্পিড ভালো, এবং যেহেতু এখন আইপিএলে 2টো করে বাউন্সারের রুল চলে এসেছে, সেক্ষেত্রে এই টাইপের বোলার কিন্তু কার্যকরী হতে পারে। তো হ্যাঁ, একটা এক্সাইটিং প্রসপেক্ট বলতে পারো, বাট এখনো আইপিএল এর জন্য সঠিকভাবে রেডি কিনা সেটা বলা যায় না। তো সেক্ষেত্রে দেখা যাক ভবিষ্যতে এই প্লেয়ারটা কতটা ইম্প্রুভমেন্ট করে, ভবিষ্যতে সত্যি জোফরা আর্চারের সঠিক রিপ্লেসমেন্ট হয়ে উঠতে পারে কিনা ইংল্যান্ড টিমে। বাট ওভারঅল এই প্লেয়ারটা যখন এসেছে, এক্সপেকটেশন যদি এই প্লেয়ারটা খেলে এরকম রাখতে পারো যে এই প্লেয়ারটা উইকেট তো নেবে, তবে তার পাশাপাশি কিন্তু রানও লিক করবে, কারণ যেই টাইপের প্লেয়ারদের এরকম পেস থাকবে তারা কিন্তু মারও খাবে, প্রচুর মাঝে মধ্যে মারও খেয়ে যাবে, সেটাও মেনে নিতে হবে। তবে আইপিএল 2024-এ মিচেল স্টার্ক যেহেতু আছে, সে ফিট থাকলে খুব বেশি ম্যাচে গাস অ্যাটকিনসনকে দেখছি না। তবে হতে পারে যে ওয়াংখেড়ের মতো পিচ, যেখানে একটু বাউন্সি ভাব আছে, সেই টাইপের পিচে কেকেআর কিন্তু স্টার্ক অ্যাটকিনসন দুজনের সাথেও যেতে পারে, এবং সেক্ষেত্রে সেটাকে এইভাবে হাইপও করা যেতে পারে যে স্টার্ক প্লাস আর্চার জুটি। তো গাস অ্যাটকিনসনকে নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।